হ্যালো বন্ধুরা, দিস ইজ দ্য পেটুক ভ্যাগাবন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পেটুক ভ্যাগাবন্ড টক্স। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন 10টা ওয়েট লস রিলেটেড ভুল ধারণা বা মিথস নিয়ে, যেগুলো যে কোনো ফিটনেস জার্নির শুরুতেই মোরলেস সবারই হয়ে থাকে। আমারও ছিল, আমি আস্তে আস্তে সেগুলোর থেকে শিখেছি, রেকটিফাই করেছি। সো আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো আজকে, বা সেগুলোকে আমরা আজকে ভাঙবো সেই ভুল ধারণাগুলোকে। বাট ডোন্ট গো উইথ মাই ওয়ার্ডস ব্লাইন্ডলি। নিজে রিসার্চ করো, নিজে স্টাডি করো, তারপরেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করো। ভিডিওটা শুরু করবো তার আগে কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। ইট ইজ টোটালি ফ্রি। তার সঙ্গে বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না, যাতে করে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করি। অ্যান্ড ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড মাই ফেসবুক পেজ, লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। So talking about our first weight loss myth, সেটা হচ্ছে না খেয়ে, কম খেয়ে অ্যান্ড উপোস করে খুব জলদি ওয়েট লস করা যায়। সো এটা পার্শিয়ালি হয়তো ঠিকও জিনিসটা, বাট দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে, এক হচ্ছে ফ্যাট লস আর এক হচ্ছে মাসেল লস। সো যদি উপোস করতে থাকি, আমরা কনস্ট্যান্টলি না খেতে থাকি এইটা ভেবে যে আমাদের ওয়েট লস হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আননেসেসারি ফ্যাট লসের বদলে হতে থাকবে মাসেল লস, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই আনহেলদি ইন দি লঙ্গার রান। অ্যান্ড না খেয়ে বা কম খেয়ে ওজন কমানোটা ইজ ওয়ান অফ দ্য আনহেলদিয়েস্ট ওয়েজ, যেটা বেশি দিন টিকবেও না। অ্যান্ড যত তাড়াতাড়ি ওয়েট লসটা হয় তার থেকে অনেক তাড়াতাড়ি আবার ওয়েটটা ব্যাক করে চলে আসবে, কারণ কতদিন একটা মানুষ কম খেয়ে বা না খেয়ে থাকবে জোর করে। সেকেন্ড মিথ, ভাত খেলে ওজন বাড়ে, রুটি খেলে ওজন কমে। ভাত অ্যান্ড রুটি এই দুটোরই কিন্তু নিউট্রিশনাল কন্টেন্ট অলমোস্ট সেম। এক বাটি ভাত বা 2 থেকে 3টে রুটিতে কিন্তু অলমোস্ট সিমিলার ক্যালোরিজ থাকে, চেক করতে পারো। সো ভাত, রুটি, আলু এর মধ্যে কোনোটাই খেলে যে আলাদা করে ওজন বাড়বে বা কমবে এরকম কোনো ব্যাপার নেই। অ্যান্ড এগুলো হচ্ছে সোর্স অফ কমপ্লেক্স কার্ব, যেটা আমাদের শরীরের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, যেমন প্রোটিন বা ভিটামিনস। থার্ড হচ্ছে তেল ছাড়া খাবার খাও, ওজন কমাও। আবারও বললাম যে প্রত্যেকটা জিনিস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট, দরকার আমাদের শরীরের জন্য। একটা ব্যালেন্স ডায়েট হচ্ছে সবথেকে বেশি দরকার। সেখানে ফ্যাটসটাকে এলিমিনেট করে দিলে, অয়েল ফ্রি খাবার খেতে থাকলে কিন্তু যে ওয়েট লস হবে সেটা নয়, তাদের বডিতে নিউট্রিশন স্কারসিটি দেখা দিতে পারে। সো হেলদি সোর্স অফ ফ্যাটস আর ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রাদার। ঘি বলো, নাটস বলো, মিল্ক বলো, এই সমস্ত জিনিসে যে হেলদি সোর্স অফ ফ্যাটটা থাকে সেগুলো আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড সেগুলো আমাদের ইনটেক করা উচিত, যদি না আমাদের এই কোনোটা খাওয়াতে অ্যালার্জি থেকে থাকে বা অন্য কোনো বডি প্রবলেম থেকে থাকে। সো এখানে আমি একটা টিপ দিতে চাইবো যে ডেলি খাবার থেকে তেলটাকে বাদ না দিয়ে চিনিটাকে বাদ দাও, ওয়েট লসের রেজাল্ট অনেক তাড়াতাড়ি দেখতে পাবে। 4 নম্বর মিথ, ইট ইয়োর মিল বা লাস্ট মিল উইদিন 7 PM। আমাদের প্রত্যেকের বডি টাইপ ডিফারেন্ট, লাইফস্টাইল ডিফারেন্ট, রুটিনস ডিফারেন্ট। সেখানে সবার পক্ষে সম্ভব নয় রাত সন্ধ্যে 7টার মধ্যে ডিনার করে ফেলা। অ্যান্ড ইম্পর্টেন্ট কোনটা, সেটা হচ্ছে রাত্রে শুতে যাওয়ার আগে অ্যান্ড ডিনারের মাঝে যেন অ্যাটলিস্ট 8 ঘন্টা থেকে 1 ঘন্টা মতো একটা গ্যাপ থাকে। সেটা একটা হেলদি রুটিন ফলো করা যেতে পারে। কোনো এরকম স্ট্রিক্টনেস নেই যে 7টার মধ্যেই আমাদেরকে ডিনারটা কমপ্লিট করে দিতে হবে। অ্যান্ড 7টার মধ্যে কেউ একজন খেয়ে নিল, তারপর সে 2টোর সময় ঘুমাতে যাচ্ছে, মাঝে এতটা গ্যাপ, সেটা অনেক বেশি আনহেলদি। বাট এমনটাও যেন না হয় কেউ রাত 2টোর সময় ঘুমাতে যাচ্ছে বলে রাত 1টার সময় খাচ্ছে, সেক্ষেত্রে ইউ নিড টু চেঞ্জ ইউর স্লিপ সাইকেল। ফিফথ হচ্ছে আর্লি মর্নিং ওয়ার্কআউট ইজ দ্য বেস্ট টাইম ফর ওয়েট লস। সো আগের পয়েন্টটার সঙ্গে এটা কিছুটা হলেও রিলেটেবল, যেমন ডিনার টাইমটা ছিল, সেরকম ওয়ার্কআউট টাইমটাও কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হতেই পারে। কেউ কারোর ওপর কিছু একটা চাপিয়ে দিল, সেই জিনিসটা হয় না, কারণ আগেন সবার রুটিনস আলাদা, সবার বডি টাইপস আলাদা, সবার এনার্জি লেভেল আলাদা বডিতে। সো সবাই কিন্তু সারা দিনের একটা স্পেসিফিক টাইমেই যে সব থেকে বেশি এনার্জেটিক ফিল করবে তেমনটা নয়। এখানে আমি একটা স্টোরি শেয়ার করব। যখন আমি স্কুলে ছিলাম, আই ইউজ টু গো ফর ওয়ার্কআউট এভরি সিঙ্গেল ডে। একদম সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট মুখে জলটুকু নিয়ে চলে যেতাম মাঠে, একজন কাকু আমাদেরকে করাতেন।
সো কিচ্ছু না খেয়ে অ্যান্ড রিগারাস ওয়ার্কআউট হতো সেটা, অ্যান্ড আই ইউজ টু ফিল সো লো অন এনার্জি, পুরো নজিয়েটিক হয়ে যেতাম, বমি আসতে স্টার্ট করতো কিচ্ছু না খেয়ে। তো সেটা খুবই আনহেলদি আমার মনে হয়। তো যদি কেউ প্রপার ওয়ার্কআউট, একদম সোয়েটিংওয়ালা ওয়ার্কআউট কেউ করতে চাইছো, তাহলে অ্যাটলিস্ট আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে প্রি ওয়ার্কআউট কিছু খাওয়া দরকার, অ্যান্ড তারপর একটা মিনিমাম গ্যাপ, অ্যান্ড দেন ডু ইয়োর ওয়ার্কআউট। সেটা যে কোনো টাইমে হতে পারে, আর্লি মর্নিং হতে পারে, বিকেলে হতে পারে, এমনকি অনেকে রাত্রেও করে, যেমন আমি ডিনারের থেকে 1 ঘন্টা আগে ওয়ার্কআউটটা করে নিই। সো আমার ওয়ার্কআউট টাইম মোস্টলি 8টা থেকে 9টা, এই টাইম গ্যাপটা আমার জন্য আইডিয়াল, কারণ এইটা হচ্ছে আমার স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড রাত্রে ডিনারের মাঝে প্রায় 1 ঘন্টা মিনিমাম গ্যাপটুকু থেকে থাকে, অ্যান্ড এটা আমার জন্য বেস্ট এনার্জি স্টেটে থাকি আমি এই টাইমে। আমার মাইন্ড অ্যাক্টিভ থাকে, আমার মাইন্ড করতে চাই ওয়ার্কআউট এই টাইমে। সো আমি দেখেছি, অনেকবার ট্রাই করার চেষ্টা করেছি যে ঘুম থেকে উঠে বা ব্রেকফাস্টের পর কিছু টাইম গ্যাপ দিয়ে, বাট দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট ফর মি। সো নিজেদের পছন্দ মতো টাইমটাকে বেছে নাও, দেখো কোনটা তোমার জন্য স্যুট করছে অ্যান্ড সেইভাবে করো। জাস্ট কিপ ইন মাইন্ড যে ওয়ার্কআউট করার আগে অ্যান্ড পরে যেন 1 ঘন্টার গ্যাপে যেন মিলগুলো নিতে থাকো। 6th হচ্ছে জিম ওয়ার্কআউটস আর দ্য বেস্ট ওয়ার্কআউট। সো টিল ডেট আমি প্রায় 2 বছর ধরে ওয়ার্কআউট করছি, অ্যান্ড আজ পর্যন্ত আমি জিমে যাইনি, অ্যান্ড নিয়ার ফিউচারে আমি প্ল্যানও করছি না। বাট আমি 70 কেজিস থেকে আজকে 55, অ্যান্ড আগের থেকে আমি এখন অনেক বেশি স্ট্রঙ্গার। আগে এমন অনেক ওয়ার্কআউট করতে পারতাম না যেগুলো এখন করতে পারি। অ্যান্ড আমার মনে হয় এই প্যান্ডেমিক সিচুয়েশনটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে জিমসগুলো বন্ধ হয়ে যে বাড়িতে ওয়ার্কআউটটাও কতটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড কতটা এফিশিয়েন্টলি করা যায়। সো ওয়েট লসের ক্ষেত্রে ওয়ার্কআউটের জন্য যে বিশাল স্পেস দরকার, অনেক ইকুইপমেন্টস দরকার, ট্রেনার দরকার, এরকম কোনো ব্যাপারই নেই। যারা আমার ব্লগিং চ্যানেলে আছো তারা দেখেছো যে রেগুলার ওয়ার্কআউটসগুলো আমি কতটুকু স্পেসের মধ্যে করি রেগুলার বেসিসে, অ্যান্ড দ্যাট ওয়ার্কস ফাইন ফর মি। আর এই প্যান্ডেমিকের টাইমে কিন্তু ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সার্সরা অনলাইন ট্রেনারকে অ্যাপয়েন্ট করে বাড়িতেই ওয়ার্কআউট করছে। আরে ভাই, এত খাওয়া দাওয়া কন্ট্রোল করে কি হবে? শুধু ছুটতে থাকো, তাহলেই ওজন কমে যাবে। সব ছোটাছুটি কিছু না, ওয়েট ট্রেন করো, বডি বিল্ডিং, মাসেল। সুন্দর পশ্চাৎ চাইলে শুধুমাত্র যোগা করো। যোগা ইজ দ্য অনলি সলিউশন। আমি তো ভাই 2 ঘন্টা হেঁটেই ওজন কমিয়ে দিচ্ছি, বললে 4 ঘন্টাও হেঁটে দেবো, পারবে তুমি? টকিং অ্যাবাউট আওয়ার 7th ওয়েট লস মিথ, সেটা হচ্ছে কোনো স্পেসিফিক ওয়ার্কআউট দিয়েই যে ওয়েট লস হয় সেটা একদমই নয়। ডু হোয়াট এভার সুটস ইউ দ্য বেস্ট, যেটা তোমার জন্য বেস্ট, যেটাতে তুমি কনসিস্টেন্ট থাকতে পারবে, যেটা তুমি এনজয় করছো সেটা করো। অ্যান্ড ফিটনেস একটা ব্রডার অ্যাসপেক্টে কিন্তু এই সব রকম ওয়ার্কআউটগুলোর কম্বিনেশনেই হয়। ওকে, সো আই উড সাজেস্ট প্রত্যেকটাই একটু একটু করে করার চেষ্টা করো। উইকে একটা রুটিন বানিয়ে ফেলো যে এই দিন এইটা করবো, এই দিন এইটা করবো, দ্যাট উইল বি দি বেস্ট। 8th মিথ, ওয়েমেন শুডন্ট লিফট ওয়েট। মেয়েদের ওয়েট লিফটিং উচিতই না ভাই, ছেলেদের মতো মাসেল হয়ে যাবে, জঘন্য লাগবে দেখতে। মহিলা এবং পুরুষের শরীরের হরমোনস আর ডিফারেন্ট। একটা ওয়ার্কআউট বা ওয়েট ট্রেনিং করে একজন পুরুষ যে ইজিলি কিনা মাসেল গেইন করতে পারে, একজন মহিলার শরীর কিন্তু সেটা করবে না, এত সহজ নয় মাসেল গ্রো করা ওইভাবে। আদারওয়াইজ দেখো কনস্ট্রাকশন সাইটগুলোতে কত কত মহিলা লেবারার যারা, তারা এত ভারী ভারী জিনিসগুলো লিফট করছে, তারা কি বিশাল মাস্কিউলার হয়ে যায়? সো এরকম কোনো ব্যাপার নেই যে এরা ওয়েট লিফটিং করবে এরা করবে না। উইমেন আর ইকুয়ালি সাপোজ টু ডু ওয়েট লিফটিং। যদি তোমার বডি সেটাকে নিতে পারে দেন গো ফর ইট, এটা খুবই ভালো। 9th অ্যান্ড দ্য মোস্ট কমন মিথ, সেটা হচ্ছে যত বেশি ঘাম তত বেশি ফ্যাট লস। দেখো আমাকে বসে বসে ঘামছি, এত হিউমিড আজকের ওয়েদারটা, এই চুলগুলো আমার পুরো ভিজে গেছে, কোনো ওয়ার্কআউট করিনি কিন্তু ফ্যাট লস হচ্ছে আমার। তাহলে তো আমি বসে বসে এইভাবে প্রতিদিন ফ্যানটা অফ করে কিছুক্ষণ বা সোয়েটার একটা পরে নিতে পারি, ঘামবো, ফ্যাট লসও হতে থাকবে। এইভাবে কাজ করে না জিনিসগুলো। সোয়েটিং হচ্ছে আমাদের বডির একটা ন্যাচারাল প্রসেস। আমাদের শরীর যখন গরম হয়ে যায় তখন অটোমেটিক আমাদের বডি থেকে সোয়েট প্রোডাকশন হয়, যাতে সেই হিটটাকে কমিয়ে শরীরটাকে ঠান্ডা করা যায়। শীতকালে আমরা একই ওয়ার্কআউট করে কিন্তু নাও ঘামতে পারি, সেরকমই গ্রীষ্মকালে সেই ওয়ার্কআউটের হাফ ওয়ার্কআউট করেও কিন্তু আমরা ঘেমে চান করে যেতে পারি। বাট তোমার ফ্যাট লসটা কিন্তু সেম হবে যদি ওয়ার্কআউটটা তুমি সেম করো দুটো টাইমে। ওকে, এমনটা না যে ঘামছো বেশি মানে ফ্যাট লসটা বেশি হচ্ছে, এটা কখনোই না।
10th মিথ, অ্যান্ড এটা নিয়ে আমাকে কিছু মেয়ে ইনবক্সে কোয়েশ্চেনও করে, অ্যান্ড আমি হ্যাপিলি অ্যান্সারটা এখানে দিতে চাই। সেই মিথটা হচ্ছে যে পিরিয়ডের সময় মেয়েদের ওয়ার্কআউট করা উচিত না। সো আই উইল টক অ্যাবাউট মাইন্ড। কখনো কখনো আমি কোনো পিরিয়ডে একদম মরে যাই, আবার কখনো কখনো আমি স্কোয়াট করি, লাঞ্জেস করি, ক্রাঞ্চেস করি, পুশ আপস করি, সমস্ত কিছু করার এনার্জি থাকে আমার বডিতে। সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ লিসনিং টু ইয়োর বডি। তোমার শরীর যেটা প্রেফার করছে, গো অ্যাকর্ডিংলি। যদি মনে হয় তুমি ওই টাইমে ক্যাপেবল অফ ডুইং ওয়ার্কআউট, দেন গো ফর ইট। এমনটা নয় যে কোনো রকম ড্যামেজ হয়ে যাবে, বরং সেটা ভালোই। আবার যদি মনে হয় যে হ্যাঁ আমার 7 দিনের একটা ওয়ার্কআউট চ্যালেঞ্জ, ইন দ্য মিন টাইম আমার পিরিয়ড হয়ে গেছে, আমি করতে পারছি না, পেন হচ্ছে, আই ওয়ান্ট টেক রেস্ট, দেন প্লিজ লিসেন টু ইয়োর বডি অ্যান্ড টেক রেস্ট। সেটাও ইম্পর্টেন্ট। বা এমনও হতে পারে যে মিডিয়াম একটা পেনের মধ্যে দিয়ে যাচ্ছ, অ্যান্ড তোমার মনে হয় যে একটুখানি মুভমেন্টস তুমি করতে চাইছো, দেন বাড়িতেই হালকা একটু হাঁটা চলা এসবও করতে পারো। জাস্ট আগেন আমি বলবো লিসেন টু ইয়োর বডি। যেটা তোমার বডি বলছে, গো অ্যাকর্ডিং টু ইট। বাট এরকম কোনো ব্যাপার নেই যে পিরিয়ডের সময় ওয়ার্কআউট করা চলে না, ইট ইজ এ টোটাল মিথ। সো উইথ দ্যাট উই কাম টু অ্যান এন্ড উইথ টুডেজ ভিডিও। কমপ্লিট হয়ে গেছে আমাদের 10টা পয়েন্ট। তোমাদের যদি এই পয়েন্টগুলো বাদেও আরও কিছু মিথস জানা থাকে হাসি সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে লিখে যেতে ভুলো না, আমিও একটু পড়ে মজা পাবো। সো কেমন লেগেছে ভিডিওটা জানাবে অবশ্যই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে। টিল দেন স্টে হেলদি, স্টে অ্যাক্টিভ অ্যান্ড স্টে হ্যাপি।